আমরা শুরু থেকে বলছি রাজ্যের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। সেদিক থেকে খয়ারপুর, পুরাতন আগরতলা ব্লক এলাকার এবং অবশ্যই ডুকলি ব্লক এলাকার কিছু ফলাফল আমাদের কাছে এসছে। আমরা সরাসরি সেই দৃশ্য দেখাচ্ছি, সেখানে বিজয়ীরা কি বলছেন আমরা একবার শুনবো। সরাসরি আপনারা সেখানকার ভাজপার বিজয়ী প্রার্থীদের বক্তব্য এবং তাদের কর্মী সমর্থকদের উচ্ছ্বাসের কিছুটা অংশ আমরা আপনাদের কাছে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। ডুকলি এবং পুরাতন আগরতলা ব্লক এলাকার পঞ্চায়েত সমিতির মাফ করবেন জেলা পরিষদের প্রার্থীদের, জেলা পরিষদের বিজয়ী প্রার্থীদের বক্তব্য আমরা বা দৃশ্য, সেখানকার যারা বিজয়ী হয়েছেন জেলা পরিষদের, বিশেষ করে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের দুটি ব্লক এলাকার যারা প্রার্থীরা জয়ী হয়েছেন তাদের দৃশ্য আপনারা দেখছেন। সেখানকার কর্মী সমর্থকদের উচ্ছ্বাস দেখছেন, প্রার্থীদের বিজয়ীদের বক্তব্য আমরা শুনবো। সরাসরি সেই দৃশ্য দেখুন। দুটি এলাকার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের দুটি ব্লক এলাকার জেলা পরিষদের বিজয়ীদের বক্তব্য আমরা একবার শুনি। দেখুন, আজকে আমি আগেও বলেছি সিপিএম কংগ্রেস জনবিচ্ছিন্ন হয়ে গেছে। মানুষ সিপিএম কে আর বিশ্বাস করে না। মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে গত 8ই অগস্ট রায় দিয়েছে। আজকে তার ফলাফল ঘোষণা হতে যাচ্ছে। সারা রাজ্যে আজকে প্রত্যেকটা গ্রামে গ্রামে পঞ্চায়েতে পদ্মফুল ফুটে গেছে। সারা রাজ্যে বিজেপির জয় জয়কার। আজকে ডুকলি ব্লকের 3টা জেলা পরিষদের আসন গণনা হচ্ছে। এই 3টা আসনেও পদ্মফুল এবং ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে। স্তরীয় পঞ্চায়েতের যে রেজাল্ট আমরা দেখতে পেলাম, সারা ত্রিপুরা রাজ্যে ম্যাক্সিমাম পঞ্চায়েতে 90% পঞ্চায়েতে সবই বিজেপির দখল হয়ে গেছে। তার জন্য আমাদের যারা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা আছে সারা ত্রিপুরা রাজ্যে সবাই আনন্দ উল্লাসে মেতে উঠেছে এবং একমাত্র যে সবকা সাথ সবকা বিকাশ নিয়ে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা আমরা সবাই মিলে কাজ করছি। তার জন্য জনগণ সব ভারতীয় জনতা পার্টির ব্যাপারে ভোট দিয়েছে। কিভাবে আজকে বিজয় উল্লাসটা? এই জয় নিয়ে বলবো, এই জয় আমার জয় না, এই জয় জনগণের জয়। এই জয় আমার সকলের প্রিয় এলাকার জননেতা শ্রী রতন চক্রবর্তী মহোদয়ের জয়। ওনার আশীর্বাদে আমরা আজ এখান থেকে ভালো মার্জিনে জয় হয়েছি, কারণ উনি এলাকার জন্য করেছেন, যার কারণে সিপিএম কংগ্রেস একদম বাজেয়াপ্ত হয়ে গেছে। আগামী দিন ঘুরে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। আপনার কত ব্যবধান রয়েছে আপনার জয়ের? কত মার্জিনে আপনি জয় হয়েছেন? আমি টোটাল ভোট পেয়েছি ৯,২৯০। সিপিএম কংগ্রেস মিলে পেয়েছে ৮০০। আগেও আমি বলেছি, আপনাদের সংবাদ মাধ্যমে বলেছি যে 2018 সন থেকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা দেখব যে প্রতিটা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রতি, পদ্মফুলের প্রতি মানুষের আস্থা, ত্রিপুরা রাজ্যের মানুষের আস্থা। এই নির্বাচনেও আমরা দেখেছি যে প্রতিটা পঞ্চায়েত এবং জেলা পরিষদ নির্বাচনে আমরা এই পর্যন্ত যা খবর পেয়েছি সব জায়গাতেই ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস অটুট রয়েছে। আমাদের যিনি স্বপ্ন দেখিয়েছেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ, এই বিশ্বাস আমরা রাজ্যের একাধিক জায়গার ফলাফলের দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরছি। এই সময় আমাদের সঙ্গে রয়েছেন খোয়াই থেকে রয়েছেন বিজেপি নেতা সুব্রত মজুমদার। সুব্রত বাবু, PV24 আপনাকে স্বাগত। এবং এই সময়ের মধ্যে আপনার কাছে যে তথ্য রয়েছে যদি একটু বিস্তৃত বলেন যে তথ্য এই সময়ের মধ্যে আপনার কাছে আছে। আমাদের কাছে যে তথ্য আছে সেটা হলো এখন প্রায় সেকেন্ড রাউন্ড গণা শেষ হয়ে গেছে। তো আমাদের খোয়াইতে যতগুলি গণা হচ্ছে এর মধ্যে সমতল পদ্মগুলি মাথা এখন পর্যন্ত 4টে সিট তারা পেতে পারে, কিন্তু পঞ্চায়েত আমাদেরই হাতে এসেছে। 5টি সিট আমরা ইতিমধ্যেই দখল করেছি। আর বাকি যতগুলি সেন্টারেই গণা হচ্ছে প্রত্যেকটা সেন্টারে ভারতীয় জনতা পার্টি ব্যাপক ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের যে আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে প্রত্যেকটি আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা ভালো ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছে এবং আমাদের পঞ্চায়েত সমিতির প্রার্থীরাও জয়যুক্ত হয়েছে। জেলা পরিষদ এখনো কোনোটাই ঘোষণা হয়নি,
কিন্তু আমাদের কাছে যে তথ্য রয়েছে, ঘোষণা দেওয়ার আগেই যে ফলাফল আমাদের হাতে এসেছে, আমাদের জেলা পরিষদের অলরেডি যে 3 নং আসনের প্রার্থী উনিও জয়যুক্ত হয়েছেন। তো এখনো এটা ঘোষণা হয়নি। তো আমরা বলতে চাই যে আমাদের খোয়াই আরডি ব্লকে 25টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। আমরা 25টি গ্রাম পঞ্চায়েতের 25টি গ্রাম পঞ্চায়েতই পাবো, এটাতে কোনো সন্দেহ নেই। 2-1টি জায়গায় মথা কয়েকটি সিট পেতে পারে, যদিও তারা আমাদের সহযোগী, ভ্রাতৃত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ লড়াই হয়েছে। তারা জয়যুক্ত হলেও আমরা বিশ্বাস করি আমরা একে অপরকে সহযোগিতা করব। বাকি সিপিএম কংগ্রেস এখানে কোথাও কোনো সিট পাবে না, এটা নিশ্চিত। আর সামগ্রিক পরিস্থিতি নিয়ে কি বলবেন? সেখানে আপনাদের তরফে কি কি উদ্যোগ রয়েছে? সেখানে না, এখানে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। নির্বাচনও খোয়াইতে খুব শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে। হ্যাঁ, সকলে ভোট দানে অংশগ্রহণ করেছে, কোথাও কোনো বাধা বিপত্তি নেই। বিগত দিনে যেখানে এই সমস্ত মধ্যবর্তী পঞ্চায়েত ইলেকশন বা লোকসভা ইলেকশন আমরা দেখতাম বামফ্রন্টের শাসনে, যে অধিকাংশ মানুষ ভোট দিতে পারতো না, আজকে এইরকম কোনো পরিবেশ নেই। আমরা দেখতাম যে গণনা কেন্দ্রে একটা বিশৃঙ্খল পরিবেশ, হামলা হুজ্জুতি ইত্যাদি কিছু নেই। আমরা আমাদের জমায়েত যেমন রয়েছে, মথার জমায়েতও রয়েছে, আমরা শান্তিপূর্ণভাবে সকলে যার যার অবস্থানে থেকে জয়ের আনন্দে স্লোগান দেওয়া হচ্ছে, কিন্তু কোথাও কোনো বিশৃঙ্খলতা নেই, সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ হয়েছে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম খোয়াই থেকে বিজেপি নেতা তথা সেখানকার মন্ডল সভাপতি সুব্রত মজুমদারের সঙ্গে। আমরা আরো কয়েকটি দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরছি এবং রাজ্যের একাধিক জায়গা থেকে যে বিষয়গুলো উঠে আসছে সেদিক থেকে বলা যেতে পারে এই সময়ের মধ্যে শাসক বিজেপি বেশ কয়েকটি জায়গা থেকে তারা জয় নিশ্চিত করেছেন। সেগুলো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না থাকলেও সরাসরি গণনা কেন্দ্র থেকে যে তথ্য বেরিয়ে এসছে তাতে নিশ্চিত হয়েছেন। সেদিক থেকে প্রশাসনিক স্তরেও বেশ কয়েকটি জায়গা থেকে তথ্য তুলে ধরা হয়েছে। আপনারা দেখুন সেই দৃশ্য। ভারত মাতা কে ভারত মাতা কে ভারত মাতা কে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তথ্য জানার চেষ্টা করছি। সোনামুড়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দেবব্রত ভট্টাচার্য। তিনি সিপাহীজলা দক্ষিণ জেলা সাংগঠনিক জেলার সভাপতি। দেবব্রত বাবু, PV24 আপনাকে স্বাগত। নমস্কার, বলুন। এবং এই সময়ের মধ্যে আপনার কাছে যে ফলাফল রয়েছে, আপনার সাংগঠনিক দায়িত্ব যেখানে আপনি পালন করছেন সেখানকার যদি একটু তথ্য দেন। হ্যাঁ, বলুন। আপনি যেখান যে সাংগঠনিক জেলার দায়িত্বে রয়েছে আপনার কাছে, সেখানকার যে ফলাফল চিত্র বা ফলাফল তথ্য আপনার কাছে আছে, যদি একটু বিস্তৃত বলেন। দেখুন, এখনো ফলাফল সম্পূর্ণভাবে ডিক্লেয়ার হয়নি। হ্যাঁ, যতটুকু খবর পেয়েছি মোটামুটি 100%ই আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থী জিতেছে খবর পেয়েছি। যতক্ষণ পর্যন্ত ডিক্লেয়ার না হয় তখন আমি কিছু বলতে পারছি না। ঠিক আছে, তারপরেও যেখান থেকে যে তথ্যগুলো এসেছে যদি একটু বলেন। মোটামুটি তথ্য অনুযায়ী আমাদের জেলা পরিষদ সবগুলোই আমরা জিততে চলছি এবং পাশাপাশি প্রত্যেকটা পঞ্চায়েতে আমরা জিততে চলছি। এখানে কোনো জায়গাতে 1-2টা সিটে বিরোধীরা পেয়ে থাকতে পারে পঞ্চায়েতে, বাকি আমাদের যে খবর আছে সবগুলো পঞ্চায়েতে আমরা জিততে চলছি। জেলা পরিষদ সবকটি আসন আপনার জুরিডিকশনে সবকটি আসন আপনাদের জয় নিশ্চিত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমনিতে তো কয়েকটিতে বোধহয় আপনারা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছেন। হ্যাঁ, তার মধ্যে তো 3টেই আছে আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতা। আমাদের যে সিপাহীজলা সাউথ জেলা আছে ওখানে আমাদের 3টেই আছে বিনা প্রতিদ্বন্দ্বিতা, আমরা জয়লাভ করেছি। আর বাকি 7টার মধ্যে নির্বাচন হচ্ছে, 7টাই আমরা জিতবো। এই সময়ের মধ্যে কি প্রতিক্রিয়া সামগ্রিক এই ফলাফল নিয়ে? হ্যাঁ, মোটামুটি যে আওয়াজ আসছে, হ্যাঁ, এখনো অনেকগুলো ডিক্লেয়ার হয়নি, অনেকগুলো হয়েছে, তো মোটামুটি আমাদের পক্ষে রেজাল্ট। ফলাফলের নিরিখে কি প্রতিক্রিয়া থাকবে? এটা আমাদের আশাবাদী আমরা ছিলাম, কারণ আমরা বিগত দিন যেভাবে মানুষের জন্য কাজ করেছি, মানুষের পাশে থেকে কাজ করেছি, সেটা আমাদের আশাবাঞ্ছিত হয়েছে এবং মানুষের উপর আমাদের বিশ্বাস ছিল এবং মানুষও আমাদের উপর বিশ্বাস রাখে, সেটা তারই প্রতিফলন, এটা আমরা আগেই বুঝতে পেরেছি।
আগামী দিনের সাংগঠনিক দিক থেকে দায়িত্ব বাড়লো বা দায়িত্ব বলা যেতে পারে বরাবরই মতন রয়েছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন বা গ্রামীণ এলাকার সার্বিক বিকাশে গ্রাম সরকারের প্রেক্ষাপটে কি ভূমিকা থাকবে, আপনাদের কি উদ্যোগ থাকবে, জনগণের প্রতি কতটা দায়বদ্ধ হয়ে কাজ করবে? সবকা বিকাশ এই মন্ত্রে আমরা কাজ করছি এবং বিগত দিনে আমরা যেভাবে মানুষের পাশে প্রত্যেকটা গ্রাম গরিব কিষানের জন্য আমরা কাজ করেছি, সেটা আমরা আরো দ্বিগুণ কিভাবে মানুষের জন্য করতে পারি, সবার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে আমরা সবার জন্য কাজ করতে চাই, সব মানুষের আমরা বিশ্বাস জয় করতে চাই এবং সেই আসনেই আমরা কাজ করব কিভাবে মানুষকে তার অর্থনৈতিক ডেভেলপমেন্ট থেকে শুরু করে তার যে চাহিদা আছে সেই চাহিদাগুলো পূরণ করার জন্য আমাদের সরকার সম্পূর্ণরূপে কাজ করবে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আমরা কথা বললাম, বিভিন্ন জায়গা থেকে নেতৃত্বের বক্তব্য আমরা জানার চেষ্টা করি, সেই সঙ্গে কিছু দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন, আপনারা বিজেপির জয় নিয়ে বিভিন্ন জায়গা থেকে যে বক্তব্যগুলো উঠে আসছে তার কিছু কথা আমরা শুনি। আগেও আমি বলেছি, আপনাদের সংবাদ মাধ্যমে বলেছি যে 2018 সন থেকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা দেখব যে প্রতিটা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রতি পদ্মফুলের প্রতি মানুষের আস্থা, ত্রিপুরা রাজ্যের মানুষের আস্থা। এই নির্বাচনেও আমরা দেখেছি যে প্রতিটা পঞ্চায়েত এবং জেলা পরিষদ নির্বাচনে আমরা এই পর্যন্ত যা খবর পেয়েছি সব জায়গাতেই ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস অটুট রয়েছে। আমাদের যে যিনি স্বপ্ন দেখিয়েছেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ, এই বিশ্বাসটুকু মানুষকে আমরা দিতে পেরেছি। সেই জন্যই মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি এত আস্থা রেখেছে এবং এত সংখ্যক ভোটে আমরা নির্বাচিত হতে পারছি। দেখুন, আজকে আমি আগেও বলেছি সিপিএম কংগ্রেস জনবিচ্ছিন্ন হয়ে গেছে। মানুষ সিপিএম কে আর বিশ্বাস করে না। মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে গত 8ই আগস্ট রায় দিয়েছে। আজকে তার ফলাফল ঘোষণা হতে যাচ্ছে। সারা রাজ্যে আজকে প্রত্যেকটা গ্রামে গ্রামে পঞ্চায়েতে পঞ্চায়েতে পদ্মফুল ফুটে গেছে। সারা রাজ্যে বিজেপির জয় জয়কার। আজকে ডুগরি ব্লকের 3টা জেলা পরিষদের আসন গণনা হচ্ছে। এই 3টা আসনেও পদ্মফুল এবং ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে। পঞ্চায়েতের যে রেজাল্ট আমরা দেখতে পেলাম, সারা ত্রিপুরা রাজ্যে ম্যাক্সিমাম পঞ্চায়েতে 90% পঞ্চায়েতে সবই বিজেপির দখল হয়ে গেছে। তার জন্য আমাদের যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছে সারা ত্রিপুরা রাজ্যে সবাই আনন্দ উল্লাসে মেতে উঠেছে এবং একমাত্র যে সবকা সাথ সবকা বিকাশ নিয়ে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা আমরা সবাই মিলে কাজ করছি। তার জন্য জনগণ সব ভারতীয় জনতা পার্টির ব্যাপারে ভোট দিয়েছে। কিভাবে আজকে বিজয় উল্লাসটা মানালেন? আজকে বিজয় উল্লাস রেজাল্ট মোটামুটি আমরা সবাই পেয়ে গেছি। তো 90% রেজাল্ট আমাদের, 90 আরও বেশি হবে, পুরোপুরি রেজাল্ট এখনো আসেনি। আমরা সবই পেয়েছি ভারতীয় জনতা পার্টি। এই জয় নিয়ে বলবো, এই জয় আমার জয় না, এই জয় জনগণের জয়। এই জয় আমার সকলের প্রিয় এলাকার জননেতা শ্রী রতন চক্রবর্তী মহোদয়ের জয়। ওনার আশীর্বাদে আমরা আজ এখান থেকে ভালো মার্জিনে জয় হয়েছি, কারণ উনি এলাকার জন্য করেছেন, যার কারণে সিপিএম কংগ্রেস একদম বাজেয়াপ্ত হয়ে গেছে। আগামী দিন ঘুরে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই ওদের। কত ব্যবধান রয়েছে আপনার জয়ের? কত মার্জিনে আপনি জয় হয়েছে? আমি টোটাল ভোট পেয়েছি ৯,২৯০। সিপিএম কংগ্রেস মিলে পেয়েছে ৮৯০। भारत माता के, भारत माता के, भारत माता के। এদিকে
পঞ্চায়েতের যে রেজাল্ট আমরা দেখতে পেলাম সারা ত্রিপুরা রাজ্যে ম্যাক্সিমাম পঞ্চায়েতে 90% পঞ্চায়েতে সবই বিজেপির দখল হয়ে গেছে। তার জন্য আমাদের যারা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা আছে সারা ত্রিপুরা রাজ্যে সবাই আনন্দ উল্লাসে মেতে উঠেছে এবং একমাত্র যে সবকা সাথ সবকা বিকাশ নিয়ে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনা আমরা সবাই মিলে কাজ করছি। তার জন্য জনগণ সব ভারতীয় জনতা পার্টির ব্যাপারে ভোট দিয়েছে। কিভাবে আজকে বিজয় উল্লাসটা মানাবেন? আজকে বিজয় উল্লাস রেজাল্ট মোটামুটি আমরা সবাই পেয়ে গেছি। তো 90% রেজাল্ট আমাদের 90 না আরও বেশি হবে, পুরোপুরি রেজাল্ট এখনো আসেনি। আমরা সবই পেয়েছি ভারতীয় জনতা পার্টি। এই জয় নিয়ে বলবো, এই জয় আমার জয় না, এই জয় জনগণের জয়। এই জয় আমার সকলের প্রিয় এলাকার জননেতা শ্রী রতন চক্রবর্তী মহোদয়ের জয়। ওনার আশীর্বাদে আমরা আজ এখান থেকে ভালো মার্জিনে জয় হয়েছি, কারণ উনি এলাকার জন্য করেছেন, যার কারণে সিপিএম কংগ্রেস একদম বাজেয়াপ্ত হয়ে গেছে। আগামী দিন ঘুরে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। আপনার কত ব্যবধান রয়েছে আপনার জয়ের? কত মার্জিনে আপনি জয় হয়েছে? আমি টোটাল ভোট পেয়েছি ৯,২৯০। সিপিএম কংগ্রেস মিলে পেয়েছে ৮৯০। পদ্মফুলের প্রতি মানুষের আস্থা, ত্রিপুরা রাজ্যের মানুষের আস্থা। এই নির্বাচনেও আমরা দেখেছি যে প্রতিটা পঞ্চায়েত এবং জেলা পরিষদ নির্বাচনে আমরা এই পর্যন্ত যা খবর পেয়েছি সব জায়গাতেই ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস অটুট রয়েছে। আমাদের যিনি স্বপ্ন দেখিয়েছেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ, এই বিশ্বাসটুকু মানুষকে আমরা দিতে পেরেছি। সেই জন্যই মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি এত আস্থা রেখেছে এবং এত সংখ্যক ভোটে আমরা নির্বাচিত হতে পারছি। দেখুন, আজকে আমি আগেও বলেছি সিপিএম কংগ্রেস জনবিচ্ছিন্ন হয়ে গেছে। মানুষ সিপিএমকে আর বিশ্বাস করে না। মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে গত 8ই আগস্ট রায় দিয়েছে। আজকে তার ফলাফল ঘোষণা হতে যাচ্ছে। সারা রাজ্যে আজকে প্রত্যেকটা গ্রামে গ্রামে পঞ্চায়েতে পঞ্চায়েতে পদ্মফুল ফুটে গেছে। সারা রাজ্যে বিজেপির জয় জয়কার। আজকে ডুগরি ব্লকের 3টা জেলা পরিষদের আসন গণনা হচ্ছে। এই 3টা আসনেও পদ্মফুল এবং ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে। পঞ্চায়েতের যে রেজাল্ট আমরা দেখতে পেলাম সারা ত্রিপুরা রাজ্যে ম্যাক্সিমাম পঞ্চায়েতে 90% পঞ্চায়েতে সবই। একাধিক জায়গা থেকে ফলাফল জানার চেষ্টা করছি। এই সময় আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাজকুমার দেবনাথ, তিনি চরিলাম মন্ডল সভাপতি এবং নির্বাচনেও ভোট প্রার্থী বলা যেতে পারে। এই সময়ের মধ্যে আপনার কাছে যে ফলাফল রয়েছে তা নিয়ে যদি একটু বিস্তৃত বলেন। দেখুন, আমি চরিলাম বলছি, আমি এখানকার বাসিন্দা, আমি জেলা পরিষদে দাঁড়িয়েছিলাম। তো আমাদের এখানে আপাতত মথার সঙ্গে আমরা একটা বন্ধুত্বপূর্ণ লড়াই হয়েছে। সেখানে 13 আসনে আমাদের 60টি আসনে জয়ী হই এবং মথা 6টি আসন পায়। জায়গায় আমাদের আড়ালিয়া পঞ্চায়েতে আসন ছিল, সেখানে আমরা 4টি আসনে জয়ী হই এবং ইস্তারগঞ্জ পঞ্চায়েতে যেখানে 5টি আসনের ছিল সেখানে 5 থেকে আমরা 3টি আসনে জয়ী হই। তো আমরা এটা আশা রাখছি আমাদের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, সেই সবকা সাথ সবকা বিকাশকে সামনে রেখে আমরা যে কাজ করব সেই সুযোগটা মানুষ আমাদেরকে দিয়েছে। আমাদের সবগুলো পঞ্চায়েতই আমরা জয়ী হয়েছি। আমরা মানুষের জন্য কাজ করব এই অঙ্গীকার রাখছি। আগামী দিনে বিশেষ কি থাকবে বা আপনারা যেভাবে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার কথা বলছেন, গ্রামীণ দায়িত্ব নিয়ে আমার থেকে যদি জানতে চান আমি একটা কথাই বলবো, আমাদের প্রধানমন্ত্রীর যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশকে সামনে রেখে মানুষের বাড়িতে PMAY ঘর দেওয়া, মানুষের বাড়িতে জল পৌঁছানো, শৌচাগার পৌঁছানো, বিদ্যুতের লাইন পৌঁছানো, সেই কাজগুলি আমরা কিন্তু এগিয়ে নিয়ে যাব। যতটুকু এখনো বাকি আছে 80% থেকে 90% কাজ হয়ে গেছে, যে 10% কাজ রয়ে গেছে সেটা আমরা নিশ্চয়ই করবো। পাশাপাশি যে রাস্তাঘাটগুলো এখনো হয়নি, ছোট ছোট কিছু গলির রাস্তা আছে যেগুলো হয়নি, সেগুলো আমরা পঞ্চায়েতের মাধ্যমে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেবো। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা বিভিন্ন জায়গার ফলাফল আমরা আপনাদের কাছে তুলে ধরছি। আমরা বিজেপির বেশ কয়েকজন প্রার্থী সেখানে তারা জয়ী হয়েছেন, সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা কথা বলছেন, প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। বলো বলো ভারত
পঞ্চায়েত। আমরা কথা বলবো বিধায়ক সুশান্ত দেবের সঙ্গে। সুশান্ত বাবু, PV24 আপনাকে স্বাগত। এবং এই সময়ের মধ্যে আপনার কাছে যে ফলাফল তথ্য রয়েছে যদি একটু বিস্তৃত বলেন। এই সময়ের মধ্যে আপনার কাছে যে ফলাফল তথ্য রয়েছে যদি একটু বিস্তৃত বলেন। বিশালগড় ব্লকে খুব ভালো ফলাফল। বিশালগড় বিধানসভার যে কোটা পঞ্চায়েতে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের মেম্বারদের ভোট হয়েছে, প্রত্যেকটাতে বিপুল পরিমাণ ভোট ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা পেয়ে জয়যুক্ত হচ্ছে। এটা খুব ভালো সংকেত, কারণ এইবারের নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে হয়েছে, বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে বিশালগড় বিধানসভার প্রত্যেকটা এলাকাতে। আর জেলা পরিষদের ক্ষেত্রে যদি একটু তথ্য থাকে। জেলা পরিষদের আমাদের বিশালগড়ে মানে 6টা পঞ্চায়েত নিয়ে আমাদের রুকিয়া বেগম বিপুল পরিমাণ, প্রথম 3 রাউন্ডের পরে বিপুল পরিমাণ ভোটে এগিয়ে আছে। সব মিলিয়ে 3 রাউন্ডের পরে বিরোধী প্রার্থীরা 10-12টা ভোটও পায়নি। সাধারণ মানুষ আমাদের পক্ষে আছে এবং বাকি যেই জেলা পরিষদের গৌরাঙ্গ ভৌমিকও বিপুল পরিমাণ ভোটে জয়ের দিকে, আমাদের সুমিত্রাদিও বিপুল পরিমাণ ভোটে জয়ের দিকে আছে। তো সব মিলিয়ে আমাদের রেজাল্ট খুব ভালো, আশানুরূপ রেজাল্ট, এবং মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে, মানুষ আমাদের পক্ষে আছে। আজকে ভোটের ফলাফলে কিন্তু এটা প্রমাণিত হচ্ছে। বিকাল নাগাদ হয়তো ফলাফল পরিষ্কার হয়ে যাবে। সামগ্রিক ফলাফল নিয়ে কি প্রতিক্রিয়া থাকবে? খুব ভালো, মানে এইবার মানে গ্রামেও ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমাদের প্রার্থীরা, আমাদের যারা জয়ী হবে সবাই মানুষের জন্য কাজ করবে। আমরা সবাই মিলে একটা সুন্দর গ্রাম আমরা গঠন করব প্রত্যেকটা এলাকাতে, এবং সকলকে নিয়ে মানুষের মৌলিক অধিকার আমরা পূরণ করব। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম বিধায়ক তথা যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেবের সঙ্গে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PV24।